বন্ধু, আমাদের এই শরীর এটা তো একটা বস্ত্র। অ্যাকচুয়ালি আমার আমিটা কে? এই আমার আমি হচ্ছে আমাদের সোল, আমাদের আত্মা। তো তুমি যে মানুষটাকে ভালোবাসো কিংবা যে মানুষটাকে তুমি চাও, সেই মানুষটার যদি তার আমার আমিকে তুমি আঘাত করতে পারো, যদি তার আমার আমিকে তুমি ধরতে পারো, তাহলে বন্ধু সেই মানুষটা তোমাকে পাগলের মতো চাইবে। আজকে সেই ব্যাপারেই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যে কথাটা আমি প্রথমে বললাম, যে আমাদের ভিতরে যে আমার আমিটা থাকে, যে আত্মা, যে সোল, সেই সোলটাকে তোমাকে ধরতে হবে, সেই সোলটাকে তোমাকে বারবার আঘাত করতে হবে। এবং যদি তুমি সেটা করতে পারো, তাহলে তোমার সেই প্রিয় মানুষ, যার সাথে হয়তো এখন তোমার সম্পর্ক আছে কিংবা হয়তো তোমার সাথে এখন তার রিলেশন নেই, নো কন্ট্যাক্টে আছো, তারপরেও সেই মানুষটার মনে যে সোল আছে, তার মনটাকে যদি তুমি বারবার তোমার সম্বন্ধে ভাবাতে পারো, তোমাকে ইয়াদ দিলাতে পারো, তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটা আবার তোমার কাছে ফিরে আসবে এবং তোমাকে পাগলের মতো চাইবে। তো কি করতে হবে? দেখো, দুটো দিক দিয়ে তুমি করতে পারো। যাদের সাথে সম্পর্ক অলরেডি এখনও আছে কিন্তু হয়তো সম্পর্ক খুব দূরত্ব বেড়ে গেছে, তারা এক নম্বর তো দেখো, যখন আমরা সম্পর্কে থাকি, যখন তুমি আর তোমার প্রিয় মানুষটা কোনো না কোনো সময় তো সম্পর্কে ছিলে কিংবা এখনও আছো, তখন আমাদের কি হয়, আমাদের দুজনের এনার্জি কানেক্টেড থাকে। মানে আমার সাথে যদি কোনো মানুষের সাথে আমার রিলেশন হয়, আমি যদি তার সাথে কথা বলি, তাহলে আমার এনার্জি এবং তার এনার্জি, মানে আমি তার এনার্জি রিসিভ করি, সেও আমার এনার্জি রিসিভ করে, মানে এনার্জেটিক্যালি কানেক্টেড আমরা থাকি। এবং এই এনার্জেটিক্যালি যখন কানেক্ট আমরা হই, তখন আমরা যা কিছু তাকে পাঠাই, মানে 5D ওয়ার্ল্ডে বলছি, যা কিছু আমরা পাঠাই, ধরো আমরা ভাইব্রেশন পাঠাচ্ছি, কি এনার্জি পাঠাচ্ছি, কি টেলিপ্যাথি করছি, কি পিঙ্ক এনার্জি মেডিটেশন পাঠাচ্ছি, এগুলো যখন আমরা করি তখন কিন্তু সে সেটা রিসিভ করে খুব সহজে, যেহেতু আমরা এনার্জেটিকভাবে কানেক্টেড। আর তোমাদের সাথে যদি রিলেশন অলরেডি থাকে তাহলে তো তোমার কানেক্টেড থাকবেই, আর যদি নাও থাকে, হয়তো অনেক দিন হয়ে গেছে, তোমরা একটা সময় সম্পর্কে ছিলে কিন্তু এখন নেই, তারপরেও বন্ধু মানে যখন তোমরা সম্পর্ক ছিলে তখন তো কানেক্টেড ছিল, এবং তখন কানেক্টেড থাকা মানে এখনও তোমার পাঠানো ভাইব্রেশন, তোমার পাঠানো এনার্জি সে কিন্তু বন্ধু খুব সহজেই রিসিভ করতে পারবে। তো এটা দিয়ে তোমাকে করতে হবে নাম্বার ওয়ান। আর সেকেন্ড হচ্ছে, যাদের সাথে সম্পর্ক এখনও আছে, সেখানে কিছু সাইকোলজিক্যাল মানে টিপস তোমাকে বলবো, সেগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। দুটো দিক দিয়ে যদি অ্যাপ্লাই করো, মানে এনার্জেটিকভাবে এবং ফিজিক্যালভাবে যদি তুমি করো, তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটার সোল, সেই মানুষটার আত্মাকে তুমি খুব সহজেই তোমার কাছে আনতে পারবে এবং তোমার সম্বন্ধে পাগল করাতে পারবে। তো কি করতে হবে? প্রথম হচ্ছে, তোমাকে এনার্জি নিয়ে বলি, যেটা তোমাকে এভরিডে তাকে মানে বিভিন্নভাবে, মানে তোমাকে কিন্তু একদিন বাদ দিলেও চলবে না, মানে প্রতিটা দিন তুমি তাকে এনার্জি পাঠাও এবং লাভ ভাইব্রেশন পাঠাও। লাভ ভাইব্রেশন তুমি কখন পাঠাবে? যখন রাত্রিবেলা লাভ ভাইব্রেশনটা ম্যাক্সিমাম পাঠাবে, ঠিক আছে? যখন তুমি লাভ ভাইব্রেশন তাকে পাঠাচ্ছ, আমার চ্যানেলে আছে কিভাবে পাঠাতে হয়, গাইডেড মেডিটেশনও দেওয়া আছে, যদি তোমার মনে হয় তাহলে তুমি একবার দেখে নিতে পারো। তার যে ছবি, তার ছবির চোখের দিকে তাকিয়ে, তার আইবলের দিকে তাকিয়ে তুমি তাকে লাভ ভাইব্রেশন পাঠাবে।
এটা 10 মিনিট মিনিমাম করবে। এবার প্রতিটা দিন যখন তুমি এরকম করবে বন্ধু, সেই মানুষটা কিন্তু তুমি নর্মাল কথা বলছো না কিংবা তোমাদের সাথে সম্পর্ক আছে থাক, সেটা যেরকম আছে থাক, তোমার কাউকে বলার দরকার নেই। তুমি জাস্ট প্রতিটা দিন তুমি এই ভাইব্রেশনটা তাকে সেন্ড করবে ঠিক একটা সময়। মানে ধরো তুমি যদি 8টায় পাঠাও কি 9টায় পাঠাও, তাহলে এভরিডে ওই 8টা কিংবা 9টা ওই সময়টাই কিন্তু মানে তোমাকে টাইম মেনটেন করে ওই টাইমটাই তোমাকে পাঠাতে হবে। এমন না তুমি একদিন 8টায় পাঠালে একদিন 11টায় পাঠালে, সেটা করো না। এটা এভরিডে করলে এবং তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। কি ভিজুয়ালাইজ করবে? তুমি 2 টাইম ভিজুয়ালাইজ করবে। একটা হচ্ছে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে এবং ভোরবেলা ঘুম থেকে ওঠার পর। বেড ছাড়বে না, জাস্ট ঘুমটা ভাঙলো, চোখটা খুলে আবার চোখ বন্ধ করে দেবে। চোখ বন্ধ করে দিয়ে তুমি ভিজুয়ালাইজ করবে। তুমি ভিজুয়ালাইজ করবে যে সে তোমার জন্য পাগল হয়ে গেছে, তার আত্মা, তার মন, সে অস্থির হয়ে গেছে তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে দেখা করার জন্য। মানে তোমাকে সবসময় সে কাছে পেতে চাইছে, সবসময় সে তোমার কাছে থাকতে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে এবং পজিটিভ। এই 2 টাইম তোমাকে এই ভিজুয়ালাইজেশনটা মিনিমাম 5 থেকে 10 মিনিট করতে হবে। আর রাত্রিবেলা যেটা বললাম যে লাভ ভাইব্রেশন এভরিডে বন্ধু কন্টিনিউ করো। তোমার এনার্জি ও রিসিভ করবে এবং ওর ভিতর থেকে তুমি ওর সোলকে তুমি এতটাই ভেঙে দেবে, মানে তোমাকে নিয়ে ও এতটাই ব্যতিব্যস্ত হয়ে যাবে যে ও তোমার কাছে আসতে বাধ্য, যদি তোমাদের নো কন্ট্যাক্ট থাকে। আর যদি তোমাদের রিলেশন থেকে থাকে তাহলে সেই মানুষটা তোমাকে আরও কাছে চাইবে এবং তোমাকে সে মন থেকে কাছে চাইবে। মানে যেহেতু তুমি তাকে এনার্জেটিকভাবে তাকে ভাইব্রেশন পাঠাচ্ছ এবং কানেক্টেড রয়েছে। এবার আসি, এনার্জেটিক হয়ে গেল। এবার আসি হচ্ছে তুমি ফিজিক্যালি কি করবে, মানে সাইকোলজিক্যালভাবে তোমাকে কি করতে হবে। যদি তোমার সাথে তার কন্ট্যাক্ট না থাকে, যদি নো কন্ট্যাক্ট থাকো, তাহলে বন্ধু তাকে একদম স্টক করো না, করার দরকার নেই। তাকে বিভিন্ন স্টোরি দিয়ে দেখিও না যে তুমি খুব স্যাড, তুমি খুব কষ্টে আছো, এগুলো দেখার দরকার নেই। একবার শুধু তুমি তাকে যখনই যা ডালবে, যখনই যা তুমি স্টোরি দেখাবে কিংবা যেটাই দেখাতে চাও, সেটা অবশ্যই পজিটিভ হওয়া চাই। অবশ্যই তোমার কেরিয়ারে তুমি উন্নতি করছো, তুমি ডেভেলপ করছো, সেইটা তুমি তাকে শো করতে পারো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কোনো রকম নেগেটিভ জিনিস কিন্তু কখনো শো করবে না। আর যদি তোমার সাথে রিলেশন থাকে, যদি তোমরা এখনও রিলেশনে আছো, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে ওর সাথে মেলামেশা, মানে ওর সাথে তুমি যে দেখা করছো, কি কথা বলছো, কন্টিনিউ করা যাবে না। একটু অ্যাভেলেবিলিটিটা কমাতে হবে। মানে তোমার ওর সাথে তুমি যে অ্যাভেলেবেল থাকো 24 ঘন্টা ওর জন্য, সেই জায়গাটা কমিয়ে দাও। একটু নিজের কেরিয়ার নিয়ে ওকে দেখাও যে তুমি কেরিয়ার নিয়ে খুব সচেতন, তুমি কেরিয়ার নিয়ে খুব কনসার্ন। এই জায়গাগুলো তোমাকে মেনটেন করতে হবে এবং এই জায়গাগুলো যদি তুমি মেনটেন করে তোমাকে যেগুলো বললাম সেগুলো যদি পাঠাও বন্ধু, তার আত্মা, তার সোল, তাকে তুমি আঘাত করতে পারবে। সে ভিতর থেকে, মনের ভিতর থেকে কিন্তু সে তোমাকে চাইবে এবং তোমাকে দেখা করার জন্য কিংবা তোমার সাথে কথা বলার জন্য বন্ধু সে পাগল হয়ে যাবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।